মূলত সবাই আসলে আপনার অপেক্ষাতেই মূলত ছিল যে এরশাদ ভাই কখন আসবেন, কখন তিনি তার যৌক্তিক আলোচনাগুলো করবেন। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ইসলামে এত বিভক্তি কেন, এবং মূলত মানে সবাই সবাইকে সত্য বলে দাবি করে, কেউ কাউকে আপনার আহ, মানে দেখতে পারে না, এরকম যেমন সূরা আলী ইমরান আপনার 3 নম্বর অধ্যায়ের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেরা কখনো বিভক্ত হইও না এবং আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। এবং রাইট। ইসলামে কিন্তু বিভক্তি হওয়াকে নিষেধ করছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে যদি আপনি দেখেন যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা অনুগত করো আল্লাহ এবং আল্লাহর রসুলের। হ্যাঁ, এবং মানে অর্থাৎ একে অপরের প্রতি যে মানে দোষারোপ করা, এগুলা করা কিন্তু ইসলামে নিষেধ। তো মূলত আপনি যদি এই বিষয়ে আপনি সংক্ষেপে যদি কিছু বলতেন আমাদের ভাইদের উদ্দেশ্যে। জি ভাই বলেন। আচ্ছা, আমি একটা কথা বলবো। আমরা আমাদের মধ্যে অনেক অক্ষমতা আছে। সেটা আমাদের অহংকার, যেটা আল্লাহ তাআলা একেবারে অপছন্দ করে। বলছে, সরষার দানা পরিমাণ যদি কারো অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। তো আমরা এটা মাইনে রাইট, নিচ্ছি, রাইট, রাইট। অহংকার সরানো যাবে না। আমরা মেনে নিয়ে গরিব রাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর বিশ্বের একেবারে টপ যে ডেভেলপ কান্ট্রি, এডুকেটেড লেভেল বলেন, নোবেল গ্রুপ বলেন, সবাই একটা ক্লাস তৈরি করছে। যেমন বস্তির লোকেরা বস্তিতে থাকবে, তারা বস্তিদের সাথে চলবে, তারা বড় লোকের সাথে চলতে পারবে না। কেরানি কেরানির সাথে থাকবে, ক্লার্ক ক্লার্কের সাথে থাকবে, সচিব সচিবের সাথে থাকবে, মন্ত্রী মন্ত্রীর থাকবে। একটা প্রতিটা এলাকায় নট অনলি জি, ইন্টেলেকচুয়ালি ডিভাইডেড উই আর, আমরা একজন আরেকজনের জাজমেন্ট করতেছি, সে আমার চেয়ে মূর্খ, সেটা টাকা দিয়া হোক পয়সা দিয়া হোক, অল দা টাইমস উই মেড এ ক্লাসেস এন্ড উই গ্রুপস, এন্ড আমরা এটা অ্যাকসেপ্ট করে নিছি। এই জি, পুরা জি, জি। সিস্টেমের বিরুদ্ধে আবার আমরা বলতেছি আমরা মানবতাবাদী। মানে আমরা মানবতাবাদী রাইট, কার রাইট। জন্য? আমার গ্রুপের জন্য আমি মানবতাবাদী। মানে আমার ক্লাসের কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি ডিফেন্ড করবো। হ্যাঁ, মানে রিক্সাওয়ালা শ্রমিক ইউনিয়ন, রিক্সাওয়ালার সাথে আরেক বিষয় লাগলো, রিক্সাওয়ালার মধ্যে এগুলো মানবতা, কিন্তু সিএনজি ড্রাইভারের জন্য না। একটা পিএইচডি একটা গ্রুপ বা ডাক্তার্স অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে যদি কোনো অন্যায় হয় তারা এক, কিন্তু অন্য কারো প্রতি অন্যায় হলে সেখানে মানবতা কাজ করবে না। তাদের মানবতাটা তাদের গণ্ডির মধ্যে লিমিটেড। একটা প্রতিটা খোপ খোপ কইরা কইরা আমরা 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 বসবাস করতেছি সমাজে। হ্যাঁ, কিন্তু আমরা জি, জি, আমরা জি। কন্টিনিউয়াসলি হিপোক্রেসি করতেছি যে উই আর হিউম্যানিটি, উই আর এ গুড পিপল, ইউনো। কিন্তু ইসলাম সেটা রাইট, পুরো রাইট, রাইট। বিরুদ্ধে গেছে। ইসলাম গেছে পুরা বিরুদ্ধে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে ইসলামের মধ্যে রাজা বলেন আর ফকির বলেন কোন বিভেদ নাই। দুইটাই সমান। যে রাজা আছে সে মসজিদের প্রথম কাতারে থাকবে, বা ফকির আছে সে পিছনে কাতারে থাকবে না। ফকিরও যদি রাজার সাথে কাতারে দাঁড়ায়, তাকে সরানের হুকুম আল্লাহ তাআলা দেয় নাই, জি ভাই, অনেক সুন্দর বলছেন। জি। দেয় নাই। দ্বিতীয় দেখেন, এখন বিষয়। জি, যুদ্ধ জি। সবচেয়ে ডেঞ্জারাস যে জোন, যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আমরা এখনো পর্যন্ত দেখতেছি যে শত্রুর ঘাঁটি ধ্বংস করা, মাটি উপরে ফেলা, কারণ কোন একটা যদি আমরা রাখি আমরা ক্ষতিগ্রস্ত হব। সো আমরা ডিক্লেয়ার করলাম, মনে করেন ভারতের লোকে বাংলাদেশ যুদ্ধ লাগছে, ভারত ডিক্লেয়ার করলো বাংলাদেশ আমাদের এনিমি। এনিমি মানে এভরিথিং ইজ এনিমি, ইন্ডাস্ট্রি এনিমি, মানি এনিমি, পিপুলস আর এনিমি, এমনকি গরু টরু সব এনিমি, কারণ কোন একটা থাকলে ওরা আবার উঠবে। সো কিল এভরিবডি। সেইখানে ইসলাম কত বড় রিস্ক নিছে। বলছে যেই যুদ্ধের ময়দানেও যদি কেউ তলোয়ার ফালায় দেয়, সে তোমার প্রতি সারেন্ডার করে আল্লাহর প্রতি, তার বুকে জড়ায় ধরো। বাস্তব জীবনে এটা কত বড় রিস্ক। আমরা সব সময় জানি যে মানুষ যান বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে রাজি। আরে যান বাঁচানো তো দূরের কথা, সিম্পল একটুখানি দেখা হয়েছে 2 মিনিটে, সেইখানে মানুষ মিথ্যা কথা বলে। হ্যাঁ, আমি এইটা, আমি হ্যান ত্যান, নিজের জাহির করার জন্য। আর যান বাঁচানোর জন্য আমার তো মনে হয় পা চাটবো। তো যারা যান বাঁচানোর জন্য পাও চাটে, তারা জি, চান্স পাইলে আপনার পিঠ ছাইড়া দিব, আপনার মাইরা ফলাইবো। তারপরেও আল্লাহ তাআলা বলছে যে আমাকে যদি বিশ্বাস করো, তোমাকে এটা মানতে হবে। তারপরেও মুসলমান সেটা মানে এবং মারা যায়।
মারা যায়। কেন মারা যায়? আপনার মুসলমান জানে জি আল্লাহর ভাই, উপরে বিশ্বাস করা যে এই দুনিয়া আমার জন্য 1 মিনিটের দুনিয়া। তো তুমি বলছো কতটুকু বিশ্বাস থাকলে সে একটা হারামিরে চকল করে গলায় জড়ায় ধরে সে পিছনে চুরি মারবো। আশেপাশে আমরা দেখতেছি এই কাজগুলি, ভাই বাইরে দেখতে পারে না, বোন বাইরে দেখতে পারে না, প্রতিবেশী প্রতিবেশী যেখানে আমরা দেখতেছি সেইখানে পুরা এত একটা স্ট্রং জিনিস। কতটুকু বিশ্বাস থাকলে একটা ইসলামের ইমান যে সে গলায় ধইরা ধইরা সে মারা যায়। কিন্তু কি জন্য মারা যায়? যে আমার মৃত্যু আরো মৃত্যু কোনো না কোনো এক সময় এই মুনাফেকদের মধ্যে আসবে। যে কতটুকু বিশ্বাস, কতটুকু ইমান, ইমান কারে বলে, এইটাই। এই জি ভাই। জিনিসটা বোঝানোর জন্য হয়তো 20 জন মারা যাবে, হয়তো 100 জন মারা যাবে ওদেরকে বিশ্বাস কইরা, কিন্তু ও রিয়ালাইজ করবে যে those are the people, real people who knows how to forgive and forget. জি ভাই, আজকে আপনি দেখেন, খুবই মানে আপনি তাকায় দেখেন, আপনি জি জি এখনো স্লেভারি চলতেছে, মানুষ বুঝে না। স্লেভারি বলতে মনে করে ঘরের মধ্যে স্লেভ কিভাবে ট্রিট করে। এই আমার বাড়িতে 2টা কাজের মেয়ে আছে, হ্যাঁ, স্ট্যাটাস। জি 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 অথচ ইসলাম কি বলছে? কাজের মেয়েকে দেখা যেন তুমি তাকে যেন কেউ বলতে না পারে যে সে তোমার কাজের মেয়ে। তুমি যা খাবা সেটা তুমি তারা খাওয়াইবা, তুমি যা পড়বা সেটা তুমি পড়াইবা। এখন আমি যদি বলি আমি মুসলিম, মাথায় টুপি দিলাম, বিরাট বড় দাড়ি রাখলাম, আল্লাহু আকবার, নো আই এম নট মুসলিম। আই হ্যাভ টু ফলো দ্য মুসলিম রুলস টু বিকাম এ মুসলিম। সো আমি যদি আমার কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করি, আমি যদি মানুষের প্রতি অহংকার দেখাই, আই এম নট মুসলিম। ইট মিনস স্টিল আই ডোন্ট বিলিভ আল্লাহ। সো আমার এরশাদ তো এটা করে এটা করে, নো, ডু নট ফলো মি, ফলো দ্য কোরআন, ডোন্ট রাইট ফলো মি। রাইট ভাই। জি এরশাদ ভাই, তো এখন আমি মূলত আপনার কথার জি জি বলেন আপনি। দেখেন, জি আপনি একটা দেখেন, একটা একটা কোরআনের আয়াত আমি বলি, আয়াত আমি বলি, আমার কাছে এই আয়াতটা খুবই পছন্দ হয়েছে। যে আল্লাহ তাআলা কখনই দেখেন আহ, 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 যে আল্লাহ তাআলা তাদেরকে কখনই, এটা সূরা ইউনূসের 100 নম্বর, হ্যাঁ, সূরা ইউনূস 100 নম্বর, যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দেয় না যারা বিবেক বুদ্ধি খরচ করে না। যারা বিবেক বুদ্ধি খরচ করে না, যারা চিন্তা করে না, বুদ্ধি খরচ করে না, তাদেরকে আল্লাহ কোনোদিন ঈমান দেয় না। এবং তারা কিভাবে ঈমান হবে? তারা যদি বুদ্ধি খরচ না করে, বিবেক দিছে আল্লাহ, বিবেক যদি খরচ না করে, কমন সেন্স যদি খরচ না করে, হাউ হি গানা বিলিভ আল্লাহ, হাউ হি গানা বিলিভ দ্য কোরআন? কখনই করতে পারে না। আমাকে কিছুদিন আগে আমি একদিন একটা কথা বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে যে আহ, 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 যেখানে আইন শৃঙ্খলা, যেখানে জেলখানা উঠে যাচ্ছে, নেদারল্যান্ডের কথাই বলি, যারা দুর্নীতি মুক্ত দেশ হিসেবে পরিচিত হয়েছে। আমি বলছিলাম একটা লাইভে যে তারা ইসলামিক ল ফলো করে। তো অনেকে দেখছি জি ভাই লেখছে বলছিলেন। তারা ইসলামিক লই দেয় না, কি ফলো করবো, এই বোকা, হ্যান ত্যান, হ্যাঁ। আচ্ছা, আহ, তো আমি তখন বুঝলাম যে আমার এখানে, আমরা যখন শব্দটা ইউজ করি, শব্দটা ইউজ করার আগে আসলে বুঝতে হইব যে জনগণে এই শব্দটার প্রতি ধারণাটা কি। যেমন রাজাকার, রাজাকার কিন্তু স্বেচ্ছাসেবক বাহিনী। আমি যদি স্বেচ্ছাশ্রম দিই আমাকে কিন্তু রাজাকার আপনি বলতে পারেন। কিন্তু রাজাকার শব্দটা এখন ডিকশনারি থেকে চেঞ্জ হয়ে অন্যটা হয়ে গেছে গা, কিন্তু চেঞ্জ হয় নাই, মানুষের পারসেপশনে ওয়ার্ড চেঞ্জ হয়েছে। তো ইসলামিক রুল বলতেই মানুষ মনে করে হেজাব, হাত কাটো, পাথর মারো, গলা কাটো, আচ্ছা আচ্ছা। মানে কিন্তু রুল কোন জিনিসটা ইসলামের দৃষ্টিতে অপরাধ, শাস্তি জি কি ভাই। দিব সেটা যার যার এক এক দেশে এক এক রকম করতে পারে। আমাদের দেশে রেপের শাস্তি ছিল প্রথম 4 বছর, তারপরে 10 বছর। ইন্ডিয়াতে এখন করছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, আর 1400 বছর আগে মৃত্যুদণ্ড রেপের লেগা করে রাখছিল। তো আস্তে আস্তে আসছে, কেন আসছে রেপের মৃত্যুদণ্ড? তো আমি এটাই বলতে চাইতেছি
যে ইসলামিক ল বলতে আমি যেটা বুঝাচ্ছি, একটা সভ্য সমাজ করতে গেলে যে আইনটা ফলো করতে হয় সেটাই কোরআনে আছে। একটা যুদ্ধনীতি, যে এখন যে সবচেয়ে যে জেনেভা যে কনভেনশনে যে POW বলা হয়, প্রিজন অফ ওয়ার, এট ওয়ার, অফ ওয়ার, মানে যারা যুদ্ধবন্দী হবে তাদের সাথে কি ব্যবহার করবা, যেটা জেনেভা, যেটা কেউ মানতেছে না। অথচ এই পুরাটাই আপনার ইসলামের যে মোহাম্মদ ইসলাম যে যুদ্ধনীতি যে কোরআনে যেভাবে বলছে এক্স্যাক্টলি তাই, যে তুমি একটা যুদ্ধবন্দীর যখন বন্দী আনবা তাকে তুমি গালাগালি করতে পারবে না, তারে তুমি আবার যুদ্ধের অবস্থানে ছেড়ে দিতে পারবে না, যে মানে তোমাদের রাখতে, তোমরা তোমাদেরকে মারলাম না কিন্তু চলে যাও, কারণ জানা হয় বাইরে এখনো যুদ্ধ চলছে, সে মারা পড়তে পারে, তুমি তাকে ছাড়তে পারবে না। জি ভাই। সেম জিনিসটা POW তে আছে। অথচ যদিও আমরা এখনো কোনো বিশ্ব কেউই মানে না সেই জেনেভার সেই সেই এখনো ওয়ার ক্রাইমের বিচার হচ্ছে কোন দেশ যদি সিভিলিয়ানদের সাথে করে। আচ্ছা, তারপরে দেখেন আপনি নীতিতে ফোর্স কিভাবে করবে, হ্যাঁ, বউয়ের সাথে কিভাবে ব্যবহার করবে, বউয়ের ভরণ পোষণ কতটুকু দিবে। দেখেন আলটিমেটলি কিন্তু আপনার আমেরিকাতেও বলেন, আমেরিকাতেও সেম, আপনার ডিভোর্স দিলে আপনার যদি 8 বছরের মতন যদি একটা স্বামী স্ত্রী বসবাস করে 8 বছর, তাইলে স্বামীর অর্ধেক সম্পত্তি পাবে ওয়াইফ। 8 বছর ম্যাচিউর হইতে লাগে। আর যদি কম থাকে তাহলে পার্সেন্টেজ ওয়াইফ। তারপরে 2-1 বছর তুমি ওর চাকরি নেওয়া পর্যন্ত তুমি তার ভরণ পোষণ দিবা। ইসলামও সেম বলছে যে ইউ ক্যানট থ্রো দ্যাট পারসন অ্যাবান্ডন। দেখেন আরবের যে টাইমে মোহাম্মদ ইসলাম আসছে সেখানে দাসীদের মানুষ কিভাবে ব্যবহার করছে, দাসীদেরকে, মানে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই না, মেয়ে মানুষে মাটির নিচে পুঁতা রাখছে, মেয়ে মানুষে হত্যা করছে, মেয়ে মানুষ কোন কোন মানে এটা মানে যেমন যা যেমনে খুশি এমনি ইউজ করছে। হয়তো রোড হ্যালো হ্যাঁ ভাই, নেটে একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ জি ভাই, আপনি আমাকে আপনার হ্যাঁ রাইট। হ্যাঁ, তো হ্যাঁ, জি সেইখানে ভাই দেখেন বলেন। কতটুকু বিরূপ পরিবেশে আইসা মোহাম্মদ ইসলাম তার নিয়মগুলি নিয়ে আসছে। আজকাল সভ্য দেশের আমি মনে করি যারা নিজেদেরকে শিক্ষিত মনে করেন, সে যেই ধর্মেরই হোক না কেন, হ্যাঁ, তারা যেন প্লিজ অন্তপক্ষে নিয়মগুলি যেন আপনারা দেখেন। হ্যাঁ, কোন জিনিসটা ইসলাম বলছে অপরাধ, কোন জিনিসটা বলছে অপরাধ না। এই যে ফেতনা, যে এই যে একজন আরেকজনের পিছনে লাগানো, একজন আরেকজনের না জেনে কোনো কথা বলা, কি বলছে ইসলামে, যে তুমি যখন একজনের সম্বন্ধে না জেনে কোনো অপবাদ দিবা তখন সেটা চলে যাবে। ভাই লাইনটা কেটে আসছে এরশাদ ভাই। হ্যাঁ, আপনি কি শুনতে এই পাচ্ছেন? লাইনগুলো, হ্যাঁ, আপনার এই 2-3টা সেন্টেন্স আপনার আরেকবার রিপিট করেন, কারণ ওই লাইন আচ্ছা আচ্ছা একটু আচ্ছা ডিস্টার্ব ঠিক হয়েছে। আছে। জি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যে দেখেন আহ ইসলামে দেখেন বলছে যে তুমি যখন না জেনে কারো, তোমার কাছে যখন 100% প্রুফ না থাকবে, তখন জি তোমার যে আমল যাই করছো সব চলে যাবে, যারে তুমি কোন প্রমাণ ছাড়া। আচ্ছা আমাকে না বারবার কেন করতেছে টেক্সট আমি জানি না, আমি জানি না কেন। আমি দাঁড়ান, আমি ডোন্ট ডিস্টার্ব, লেট মি পুট ইট। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডোন্ট ডিস্টার্ব, আপনারা জানি এটা হ্যাঁ, কে ডোন্ট শিখাই ডিস্টার্ব দিছিল? দিছি, ডোন্ট ডিস্টার্ব দিছি, ভাই ডোন্ট এটা ডিস্টার্ব জানি দিছি। আপনারা কে শিখাই দিছিল ভাই? না, আমার শিখাইতেছিল আমাদের শ্রদ্ধেয় আসিফ ভাই, ভেরি ইন্টেলেকচুয়াল পারসন। হ্যাঁ উনি কিন্তু অনেক ফেমাস মানুষ ভাই, এটা কিন্তু আপনার হ্যাঁ। মানতে হইব ভাই। না এখন আমার না না আমার কথা হলো কি দেখেন, আচ্ছা, জি আমার জি জি কথা বলেন। হলো যে দেখেন কত বড় একটা সিস্টেম, কত বড় করছে, যে আমি কষ্ট করে আমল করলাম, আমি যদি একটা মানুষের সম্বন্ধে না জেনে প্রুফ না নিয়ে যদি আমি একটা কথা বলি, তাহলে আমার আমল চলে যাবে তার কাছে। আপনি জানেন শুধু খালি যদি এইটুক যদি ফলো করে মানুষ, বাদ দেন আপনি হিন্দু হয়েছেন হয়েছেন, খ্রিস্টান হয়েছেন হয়েছেন, খালি শুধু এইটুক যদি ফলো করে, আমাদের কত মানুষের এই যে সম্পর্ক ভেঙে যাচ্ছে খালি মিসআন্ডারস্ট্যান্ডিং। সে বলছে, ও বলছে, এর থেকে শুনছি, ওর থেকে শুনছি। জি 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 আপনি চিন্তা করে দেখেন তো দেখি, খালি এইটুকুই জি দেখেন না আপনি, আমি তো মনে করি 80% প্রবলেম উইল বি সলভ।
তারপরে কি বলছে? জি ক্ষমা। আচ্ছা। দেখেন, ক্ষমা মহত্বের লক্ষণ। আমরা মনে রাখি ক্ষমা সারা জীবন, কিন্তু একটা মানুষ, আজকে মনে করেন আপনার সাথে আমার সম্পর্ক আছে, যতদিন ভালো আছে ভালো, যখনই আমি আপনি আমার সাথে একটু হয়তো আমি মনোক্ষুণ্ণ এলাম, আপনি যত ভালো কাজ করছেন আমি আর মনে রাখলাম না, আপনি খারাপটাই মনে রাখলাম। আপনি চিন্তা করে জি দেখেন, সেখানে দেখেন আল্লাহ তাআলা বলছে, দেখেন যে তোমার খারাপ জিনিসগুলি আমি 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 অনেক জিনিস দেখবই না, কিন্তু তোমার আমল আমি 2 বার করে লিখবো, ডাবল করে লিখবো। কি সবসময় উৎসাহিত করছে, ডু দ্য গুড থিংস, ডু দ্য রাইট থিংস। তো তাহলে আপনি চিন্তা করেন, আমি যেটা মনে করি যে আমাদের মধ্যে যে কোশ্চেনটা আপনি প্রথমে করছিলেন যে কেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা চোর বাটপার মানে সবাইকেই আমরা গলায় নিচ্ছি। ইহুদি ধর্মে কিন্তু এটা করে না। ইহুদি ধর্মে ভাই বোন ছাড়া কোন ইহুদি কেউ হইতে পারবে না। তাদের মধ্যে প্রিচিং নাই যে যে তোমরা আমার ধর্মে আসো, ইহুদি ধর্মে এটা নাই। কেন? কারণ তারা বিশ্বাস করে আমার ব্লাড এটাই হলো রাইট ব্লাড, এবং অন্য ব্লাড থেকে নিলে আমাদের মধ্যে ফেতনা হবে। তারা রিস্ক নিতে চায় না। একমাত্র ইসলামী সেই রিস্ক নেয়। একমাত্র ইসলাম কেন নিছে রিস্ক? সবাই একত্র করার জন্য। কেন অন্য ধর্ম এই রিস্কটা নেয় না? ইসলাম কি মেসেজ দিতে চাচ্ছে আপনি চিন্তা করে দেখেন যদি। আরেকবার ওই যে হুম আসিফ বলতেছিল যে তোমার যদি কোন কোন মুমিন যদি বিয়ে করার যদি মহারণা না থাকে, তাহলে তুমি দাসীকে বিবাহ করো, সেটাই উত্তম। আসিফ বলতেছে, ও দাসীর তো কোনো দাম নাই, এটার আর মহারণা লাগবো না, তো এইটার জন্য মানে ওরা সেকেন্ড ক্লাস হিসাবে ট্রিট করছে। আচ্ছা বলেন, প্রথম কথা হলো তোর বুঝতে হইব, দাসী মানে আমাদের বাড়ির যে দাসী আছে, আমরা যে, সরি আমি ইউজ করছি ওয়ার্ড, আই ডোন্ট লাইক টু ইউজ দ্যাট ওয়ার্ড, এটা কিন্তু এটা না। ওর বাবা আছে, সব আছে, ও এখান থেকে বেতন নিয়ে টাকা পাঠায়। তখনকার দাসী, তাদের হুম বাবা নাই, মা নাই, তাদেরকে বিক্রি করছে, তাদের থাকা জায়গা নেই, যে কেউ যে নিবে থাকার জায়গা নাই, যে রাখছে সে বিক্রি করছে আরেকজনের কাছে। দাসী আছে কোন যুদ্ধের মধ্যে, মেয়েরা অসহায়, তাদের হাজবেন্ড মারা গেছে, কেউ নাই, যুদ্ধবন্দী হিসাবে আসছে, তাদের থেকে টাকা দিয়া কিনা নিচ্ছে। আবার বলতে পারে যে টাকা দিয়া তাহলে ব্যবসা করছে না, কারণ যুদ্ধ যখন হয় তখন মুসলমানেরও কিন্তু অনেক যুদ্ধবন্দী কিন্তু কাফেরদের হাতেও পড়ে, তখন কাফেররা টাকা চায়, ছুটে আনতে গেলে টাকা লাগবে। তো যার জন্য এটা যুদ্ধ বিনিময় চুক্তি, যে আমি 2টা দিব, তুমি তোমার 2টা দাও। তো এখন যে মেয়েগুলি ওদের কাছে আছে, কোন একজনের আন্ডারে আছে, মনে করেন লিডারের কাছে আছে, সে কিন্তু ওই মেয়েটার গার্ডিয়ান। কিন্তু ওইখানে শুধু মেয়ে যুদ্ধবন্দী হয় না, ওইখানে পুরো মানুষ হয়, ওইখানে বাচ্চাও থাকে, সব দায়িত্ব কিন্তু তখন কিন্তু যারা ক্যাপ্ট করছে তাদের কিন্তু দায়িত্ব। কোরআনের কোন আয়াতের মধ্যে নাই যাদের ব্যবস্থা করতে পারো নাই তাদেরকে হত্যা করো, জি কোথাও জি নাই জি কিন্তু। তো তাহলে দেখেন, রাইট তাইলে যে লোকটা দাসীকে মহারানা দিয়া ছুটে আনলো, টাকা দিয়া মুক্তিপণ, এটাই তো মহারানা। কিন্তু বলছে কি, সে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে সে দাসী হিসেবেই থাকবে, তুমি তার সাথে সেক্স করতে পারবা না। সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তুমি করতে পারবা, কিন্তু যদি জি তার জি বাচ্চা হয় তুমি তার আর বিক্রি করতে পারবা না। এবং তার সাথে ব্যবহার করতে হবে, তুমি যা খাইবা তারে তা খাওয়াবা, তুমি তার সাথে কোনো রাইট সেম রাইট ক্লাস ব্যবহার করতে পারবা না। এবং চাইল্ড বিয়ার কথাটা আয়াতের মধ্যে কি লেখছে, যে একের পরে 2, 3, 4 দাসীদের মধ্যে থেকে যদি করো উত্তম। তার মানে ওদেরকে তুমি করো করো। এটাতে কি মেসেজ দিচ্ছে আপনি আমার বলেন? আমাদের মধ্যে কি এখন কি যুদ্ধ চলতেছে? আমাদের মধ্যে কি এখন দাসপ্রথা চলতেছে না? কিন্তু এটার মধ্যে মেসেজ আছে। কি মেসেজ আছে? যে তোমরা কাউকে ছোট করে দেখবা না। আজকে আমাদের রাইট আজকে রাইট আজকে জি ভাই ঢাকা শহরে যান, ইন্ডিয়াতে যান, প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে 9 বছরের একটা কাজের মেয়ে আছে, ওরে এইটা করতেছে, অথচ ওর সাথেই কিন্তু আরেকটা ওই বাড়িতে 9 বছরের একটা মেয়ে কিন্তু স্কুলে যাচ্ছে। ওই মেয়েটার কষ্ট লাগে না যে হ্যাঁ আমার বাপ নাই বা আমরা গরিব, আমারও স্কুল যেতে ইচ্ছা করে, আমারও পড়তে ইচ্ছা করে। অথচ আমরা নামাজ পড়তেছি, বা কেউ হিন্দু রাম রাম করতেছে, কেউ খ্রিস্টান জিসাস লাভ লাভ করতেছে, তার বাড়িতে কিন্তু এই ঘটনা ঘটতেছে। কিন্তু ইসলাম কি বলছে?
তুমি তোমার সন্তানের সাথে যে ব্যবহার করবা সেই ব্যবহার তুমি তার সাথে করবা। আমরা কি করতেছি? তাহলে আমরা কি মুসলমান দাবি করি? আমাদের কি গুড় ঈমান আছে? তো আজকে এই কথা বলাটা কি খারাপ না অন্যায়? এই কথাগুলি বলা কি খারাপ না এটা মানবতা বিরোধী কথাবার্তা? আজকে আমরা 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 যে মানব সমাজ, আজকে রোহিঙ্গা যে ঘটনা করছে সিরিয়াতে, ওরা মানুষ না? না ওদের রক্ত আরেকটা দিয়ে বানানো হয়েছে? জি জি ছোট্ট বাচ্চা ওইও কিন্তু কারো করতো, আমার জন্ম ওইখানে হইতে পারতো। তো আমরা কিছু করতে না পারি, অন্তপক্ষে সহানুভূতি ফিলিংস করুন না, না উল্টা গালাগালি করুন। কতটুকু বিকৃতি আমাদের ভিতরে হইলে আমরা আরেকটা মানুষের কষ্ট দেখা আমরা যদি হাসতে পারি, আমি মনে করি আমাদের মেন্টাল চিকিৎসা দরকার। এই লেখাপড়ার কোনো দাম অবশ্যই ভাই, নাই, এই লেখাপড়ার কোনো দাম নাই। যে কোনো লেখাপড়ায় দাম নাই। নিজের মায়ের বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, সেই লেখাপড়ার কোনো দাম নাই। আল্লাহ তাআলা কি বলছে? মা যেন একটা উ শব্দটা যেন উচ্চারণ না করে। এটা কি বলাটা খারাপ? 100 বার ভালো ভাই। হ্যাঁ, এই বলাটা কি খারাপ? আমাকে বলুক, আমাকে দেখাক যে ভাই আপনাদের কোরআনের এই জিনিসটা মানবতা বিরোধী, আমি ডিবেট করব। একটা দেখা, আমি বলি নাই আপনাদের আল্লাহ মানতে, আল্লাহ মানার দরকার নাই। আমার খালি শুধু বলেন আল্লাহ যে নিয়ম নীতিগুলি বলছে সেটা মানবের বিরুদ্ধে কোনটা গেছে, আমাকে এটা নিয়ে বলেন। অসুবিধা নেই, আপনি রান্নাম করেন। বুঝতে পারছি। একজনে ওই জায়গায় লেখছে যে নেদারল্যান্ডের সব বলে এথিস বলে হয়ে গেছে গা। মানুষ এথিস এন্ড নন রিলিজিয়াস ইজ টু ডিফারেন্ট ওয়ার্ড। নন রিলিজিয়াস নেদারল্যান্ডে হলো 51% and 41% হলো গিয়ে যারা রিলিজিয়াস। নন রিলিজিয়াস মানে হইলো যে প্রথাগত যে রিলিজিয়ন গুলি আছে এগুলোর উপর ওদের বিশ্বাস নাই, কিন্তু ওরা বুঝে দেয়ার আর সামবডি। কিন্তু এই সামবডি, সাম পারসন, সাম সুপার ন্যাচারাল পাওয়ার, এইটা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এইটার সাথে তারা একমত না। দ্যাট ইজ কল্ড নন রিলিজিয়াস। আর এথিস্ট হইল টোটালি পৃথিবী এমনি সৃষ্টি হয়ে গেছে গা, এটা এমনি শেষ হয়ে যাবো গা, মানে দিস ইজ ওয়ান লাইফ টু লিভ, এইটা হলো এথিস্ট। এখন আপনি আমাকে বলেন এথিস্ট হইতে গেলে আপনার প্রমাণ থাকা লাগবে যে পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীটা কিভাবে বিগ ব্যাংটা হয়েছে, সিঙ্গুলারিটি করতে আসছিল, তার আগে কি ছিল, এই এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। অল আর হাইপোথেসিস। তো অল আর হাইপোথেসিসের উপরে তারা ঈমান আনে, তারা ঈমান আনে স্টিভেন হকিংস এর উপরে, যে নিজেই বলে যে আমি জানি না, দেয়ার আর সাম রুলস। কয়েকদিন আগে আপনার যে ট্যাকুনিস সাম পার্টিকল, যেটা নাকি লাইট স্পিডের উপরে, স্পিড অফ লাইটের উপরে তার গতি, যেটা আমরা ল অফ ফিজিক্সে জানি যে যে আলোর চেয়ে গতি সম্পন্ন আর কোনো পার্টিকেল নাই, ফোটন নাই। অথচ বিগ ব্যাং এর সময় সেই ট্যাকনিস যে পার্টিকেলটা ছিল, যার স্পিড ছিল মোর দ্যান এ স্পিড অফ লাইট, এবং তার আর কোনো অস্তিত্ব নাই, আমরা কোনো কিছুই জানি না। তো এত পুরা একটা হাইপোথিসিস রে তারা ভগবান মাইনা বলাইছে। আর আমরা যখন চ্যালেঞ্জ করি যে কোরআনের কোন জায়গাটা কোথায় ভুল বলছে, কিভাবে জানলো যে সে পুলজার স্টারের যে কোরআন শরীফে আছে যে আওয়াজটা হলো নকিং দ্য ডোর, কিভাবে বলছে যে এভরি লিভিং ক্রিয়েচার্স কাম ফ্রম দ্য ওয়াটার, এটা 1400 বছর আগে কোথায় কে বাইর করছিল, কোন ধর্মগ্রন্থে আছে বাইর করুক, এইটা এই কোরআনের মধ্যে আসলো কেমনে, সেইখানে ওরা উত্তর দিতে পারে না। ওরা হাইপোথিসিসের উপরে ওরা এথিস্ট হয়ে গেছে। আসলে এথিস্ট হইছে চুরি চামারি করে ধরা খাইছে, মাথা চুল কাটা গেছে, আকাম করলে মানুষে খারাপ বলে, মদ খাইতে গেলে মানুষে তারা খারাপ বলে, যার জন্য তার ডিকশনারি থেকে খারাপ ভালো শব্দটাই উঠায় ফেলাইছে। কিন্তু খারাপ ভালো শব্দ উঠাইলো তাদের লাইফটা কি ভালো অবস্থায় আছে? না, আছে? নাই ভাই। কোথায় আছে তারা?
কে বিশ্বাস করবো? আমি এক হিন্দুর সাথে ওদিন আলাপ করতেছিলাম এক বিয়ের, আমি বলতাছি আমি এরশাদ বাজি ধরছি, জেনুইন নাস্তিকরে আপনি ঘরে জায়গা দেন, আপনি বাথরুমে যাইবেন, আইয়া দেখবেন আপনার মূর্তি নাই, মূর্তি লে বাঁচছে। যদি না করছে তাহলে জি আমার ভাই। নাম এরশাদ না। ওর যদি প্রস্রাব ধরে রাত্রেবেলা, ও বাথরুমে হাইটা যাবো না, আপনার মূর্তির মুখের মধ্যে, গণেশের মুখের মধ্যে প্রস্রাব করবো, যেতে আজাইবো না এটা। জি ভাই, হ্যাঁ এরকমই হয় তাই কারণ না? সে, তার তো বুঝতেইব আমি মূর্তি নিলে কি হবে, আমার কি হবে, পাপ হবে। পাপ কিসের পাপ? আমি এখন এটা নিয়ে আমি অনেকটা গাঁজা কিনতে পারি, আমি এখন এটা নিয়ে একটা মদের বোতল কিনতে পারি, তো তো আমি এনজয় করতেছি, আমি তো এখনই মারা যেতে পারি। তাহলে মারা যাওয়ার আগে আমি গাঁজাটা খাইয়ে নেই, মারা যাওয়ার আগে আমি একটা কাম করে যাই, তাহলে নাস্তিক তো আমার ধর্মর পাপ থাকলো। মুমিনরা এরকমই করে ভাই, এরকমই আমার পাপ করে। থাকলো। তো এরশাদ ভাই, আমি কিছু বলি, হ্যাঁ। তো বিষয় হচ্ছে আপনার সমস্ত কথাগুলা মূলত ইসলামের একতা আমাকে এবং ভ্রাতৃত্ব নিয়েই। এক্সকিউজ মি, আমার জি একটা জি ডিসকাশন, এক্সকিউজ মি রাখো, জি একটা জি জি। কনভারসেশন দেখা, আমেরিকার কোন একজন সাকসেসফুল কোন বিজনেস পারসন, কোন অফিস সিইও, একটা ইন্টারভিউ দেখা যে আপনার কাছে দুইটা কোয়ালিফাইড পারসন আসছে, একটা এথিস্ট আর একটা হলো রিলিজিয়াস, আপনি কারে নিয়োগ করবেন? যদি একটা দেখাইতে পারে যে কোন সিইও বলছে যে আমি এথিস্টে নিয়োগ করবো, তারপরে আমি সব মেনে নেব, আমি জীবন লাইক করবো না, আমি জীবনে লাইক করুন না। ও, তাহলে এখানে ভাই ওরা কোন বলতে পারে, পুরুষ যদি বলে, ওরা একটা এখানে লোচ্চা বলতে পুরুষ পারে, যদি বলে যে 1 লক্ষ টাকা কাবিন দিয়ে একটা এথিস্ট মেয়ের বিয়ে করবো, প্রশ্নে উঠে না, আগে জানবো ওর রেট কত। ওর রেট যদি হয় 1,000, কইব 1,000 টাকায় কাবিন নামা। কারণ তুই আজকে জি আমার ভাই। লগে থেকে কালকে আরেক বেটার লগে যাবি গা। আচ্ছা, আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলাইছি, রাইট? একতরফা খালি বক বক করতে আছি মনে হয়। না মূলত আলহামদুলিল্লাহ আপনার ভাই আলোচনা যথেষ্ট, আলহামদুলিল্লাহ আমরা শুনে উপকৃত হলাম। তো বিষয়গুলো হলো যে আপনার আলোচনার যদি সামারি করি দলিল প্রমাণের আলোকে, তাহলে সূরা আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না, যদি তা করো তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। তিরমিজি শরীফে একটা হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, জামাতকে ভালোভাবে আঁকড়ে ধর, অর্থাৎ একটা দল, অর্থাৎ ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধর এবং পৃথক পৃথক দলে বিভক্ত হওয়া থেকে দূরে থাকো। সূরা আনআম 159 নম্বর আয়াত আমরা যদি পড়ি, তাহলে এখানে দেখা যায় যে আল্লাহ বলছেন, যারা নিজেদের দ্বীনকে খণ্ড খণ্ড করে দিয়েছে এবং দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সঙ্গে তোমার এতটুকু সম্পর্ক নেই। তাদের এসব ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত। অবশেষে তাদেরকে তিনি বলে দেবেন যে সেই সব সম্পর্কে যেসব বিষয়ে তারা কাজ করছিল। তো আচ্ছা, আমি একইভাবে আমরা যদি সূরা হুজরাতের, জি ভাই আমি একটু শেষ করে নেই। বলেন। সূরা হুজরাতের 10 নম্বর আয়াত যদি দেখি, তাহলে আমরা যদি দেখি যে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম এবং ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আয়াত ও হাদিস আছে। এবং আল্লাহ বলেন যে নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে একতা শিক্ষা দিচ্ছেন। সূরা তওবা 9 নম্বর অধ্যায়ের 31 এবং 32 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হয়ো না। কারণ যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং নিজেরা বিভিন্ন দলে ভাগ হয়েছে, এদের প্রত্যেকের দলই নিজেদের যা আছে তা নিয়েই মত্ত। এমনি ভাবে যদি আমরা মুসলিম শরীফের হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনগণ একজন মানুষের মতো, যার চোখ আক্রান্ত হলে সমস্ত শরীর আক্রান্ত হয়, আর তার মাথা আক্রান্ত হলে সমস্ত শরীর আহত হয়। বুখারী শরীফের একটা হাদিস যদি আমরা দেখি, তাহলে এখানে আসে যে আমরা পাই যে মুমিনগণ অপর মুমিনের একটি প্রাচীরের মতো, যার একটি অংশ অপর অংশকে মজবুত করে। এরপর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক আঙ্গুল অপর আঙ্গুলের হাতে প্রবিষ্ট করলেন, অর্থাৎ মুট করে ফেলেন, অর্থাৎ একতা যে বিষয়টা আছে ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন। এমনিভাবে যদি সূরা রুমের 30 এবং 32 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলতেছেন যে অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। সূরা আচ্ছা, আমি একটা নূরের, বলি আলী জি ভাই, ভাই,
আমি আমি একটু আমি বলবো। ফিনিশিং দিয়ে নেই ভাই, সেটা হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কোরআন এবং হাদিসে আমাদেরকে একতা থাকার কথা বলা হচ্ছে, এবং আমাদেরকে ভাই ভাই পরস্পর একতা থাকার কথা বলা হচ্ছে, ক্ষমা করার কথা বলা হচ্ছে, এবং একে অপরের দোষ নিয়ে এগুলো চর্চা করতে নিষেধ করছে। তো এটাই মূলত আমার বলা ভাই। মূলত আপনি যে কথাটা বলছেন ওটা মানে আর কি প্রমাণ সহ বললাম আর কি। জি এরশাদ আচ্ছা, ভাই আমি আপনি বলেন। আমি আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। জি কারণ ভাই যখন জি। আমরা বলি মুমিন মুমিন, মুসলিম কাফের, তখন মানুষের মধ্যে একটা পারসেপশন হইলো যে যারা নামাজ টামাজ পড়ে, মুসলমান টুপি লাগায়, এরা হইলো মানুষ, আর যারা এটা করে না তারা হইলো অমানুষ, আমাদেরকে খালি মারতে বলছে। এই এই পারসেপশনটা কিন্তু মানুষের ভিতরে যায়। আমি 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 আরেকটু এই জিনিসটা প্লিজ ক্লিয়ার করি, যে আপনারা যেটা ভাবেন সত্যিকারের কোরআন কিন্তু এটা বলে নাই। কোরআন দেখেন কি বলছে, আল্লাহর যে আদেশগুলি দিছে, যে নীতিগুলি দিছে, যারা এটা পালন করে না তারাই হলো অমানুষ। দেখেন এই যে কতক্ষণ আগে আমি যে এতটি কথা বললাম যে জি জি। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, হ্যাঁ আল্লাহর এটা আইন। এখন যারা এটা মানে না, আচ্ছা আপনি বলেন তো এবার, যারা এটা মানে না তাহলে তারা কোন কোন কি দাঁড়াইলো জিনিসটা, আমরা বিভেদ পছন্দ করি। তুমি তোমার দাসীর সাথে ভালো ব্যবহার করো, এটার অপোজিটটা কি হবে, না আমি বাসির সাথে যা খুশি তাই করবো। তুমি মানুষের উপকার করো, মানুষ, তুমি খাবারের আগে প্রতিবেশীর খাবারের খোঁজ নাও। আপনি মানলেন না, কি দাঁড়াইলো, আমি আই ডোন্ট কেয়ার কে খাইলো না না খাইলো। আপনি চিন্তা করে দেখেন তো, ঠিক উল্টাটা করলে আপনার অবস্থানটা কোন জায়গাটা দাঁড়ায়। এরা আসলে কি মানুষ? তো প্লিজ আপনারা জিনিসটা এইভাবে নিবেন না, যে মুসলমান অমুসলিম, মমিন অমমিন এইভাবে নিলে এটা মানুষ ক্লিয়ার হয় না। আপনারা এইভাবে নিবেন, আল্লাহ তাআলা যা বলছে ঠিক তার উল্টাটা যারা করে। আল্লাহ বলছে জি ভাই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকো, আপনার না পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন না, আমি পায়খানা করছি আমি ক্লিন করুন না, কারণ মুসলমান ইসলামে বলছে ক্লিন করো। আপনি জিনিসটা খেয়াল করেন। বুঝতে পারছি ভাই। আপনি দেখেন কয়দিন আগে আমি একটা লাইভে বলছিলাম যে নিউ জার্সিতে একটা একটা ইঁদুর মারছে নির্মম ভাবে, একজনে কেস করে দিছে প্রতিবেশী, যে এরকম ইঁদুরটারে এভাবে মারছে। ইঁদুর মারা তো খারাপ না, আমার ঘরে আছে মারছে। তো যাদের জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে তোমার তোমার অসুবিধাটা কি, প্রতিবেশী বলছে যে ইঁদুরটারে একবারে মারলে মারতে পারতো, ওইটারে মাথা এরম বাড়ি দেয়, এখানে দেয়, অরে নিয়ে খেলাধুলা করে করে মারছে। এটা আমি হার্টে রয়েছি, আমি 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 রাত্রে ঘুমাইতে পারি নাই। অথচ দেখেন, আমি ওদিন দেখলাম একটা হাদিসে একটা বিলাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, তারে আল্লাহ তাআলা জাহান্নামী করছে। আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ ভাই। দেখেন আপনি। আছে আছে। আচ্ছা রাইট তাহলে রাইট। আপনি জি এবারে ভাই। বলেন আপনি, তো এখন আপনি 1400 কথা, হ্যাঁ। আমার তো মনে হয় এই ইঁদুরের কথা, বিড়ালের কথা, কুকুরে বাংলাদেশে ইন্ডিয়াতে কিভাবে পিটায় মারে, আর 1400 বছর আগের কথা আমার, আপনি, আমি কিছু বলুন না ভাই, আমি আর কিছু বলুন না। না ভাই আপনি বলেন ভাই, আপনি আপনার বলতে হইব ভাই। না না, ওরা মনে করে চ্যানেলাইজ করে ফেলায়। এই আমরা, আমার ওদিনকে হিন্দু বলতেছে, হ্যাঁ আপনারা বলেন মুসলমান ছাড়া অন্যরা এরা মানুষ না। আমি তো ঠিকই তো, মানুষ না, তার মানে কি আমি মানুষ না? আমি কি অবশ্যই আপনি মানুষ। আপনি কয়টা, আমি তো হিন্দু, আমি কি আপনি হিন্দু না, আপনি মুসলমান। আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম, আমি প্রমাণ করব। সে রাজি হলো না, সে রাজি হলো না। সে হিন্দু, সে হিন্দু, আমি তারে বলতেছি যে আপনাকে, আপনি মুসলমান, আমি আপনার প্রমাণ দিব। সে রাজি হইলো না, কেন রাজি হইলো না? তার মানে সে জানে মুসলমান কারে কয়, এবং আমি যখন বলা শুরু করবো সে নিজে বলতে বাধ্য হইব, হ্যাঁ আসলে আমি মুসলমান। অ্যাবসলিউটলি কারেক্ট ভাই। তাইলে সে কেন আমার লোকে এখানে ডিবেট করলো না, আপনি চিন্তা করে দেখেন আপনি। হ্যাঁ, সে জানে। দেখেনি, আমি আজকে অনেক কথা বলছি, আমি শুধু এটুকু বলবো যে 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 যারা যারা একজন আরেকজনের বিশ্বাস হরণ করে, যারা একজনকে না জেনে তার নামে অপবাদ দেয়, এবং জি তাদের মুখ থেকেই আবার আবার কোরআনের কথা শুনি যে একটা মুসলমান আরেকটা মুসলমানের গোপন কথা তার সম্মান বাঁচানোর জন্য লুকায় রাখা উচিত, আবার তাদের মুখে তাদেরকেই বলা হয়, কি বলা হয়, মোনাফেক না কি বলে ওদেরকে। মুনাফিকই আল্লাহর বলে ভাই। সবচেয়ে অপছন্দনীয় মানুষ হলো তারা মুনাফিকরা। যারা মুখে এক
আর অন্তরে আরেক, ভিতরে আরেক, রাইট রাইট ভিতরে রাইট। আরেক। তারা মার্ভেলাস। নিকৃষ্ট, এবং তারা কোনোদিন কারো বন্ধু হইতে পারে না। কারণ পারে না। প্রথম জি। বন্ধু আপনার সাথে হইতে হবে। আমার ভিতরে যে বিবেক আছে ওর সাথে আমার প্রথম বন্ধুত্ব হইতে হবে, তারপরে না আমি আরেকজনের সাথে বন্ধুত্ব করব। তারা নিজের সাথেই সৎ না, তারা অন্যের সাথে কিভাবে সৎ হবে? এবং আমি একটা কথা বলি, মানুষের ভিতরের আপনার সোলকে যত কুলুষিত করবেন, আপনার ভিতরে সেটা প্রকাশ পাবে, আপনার চেহারায় প্রকাশ পাবে। আপনার চেহারা দেখলে মনে হবে কুৎসিত, ফাঙ্গাস মার্কা চেহারা দেখলে মনে হবে। এটা ফেসে রিফ্লেক্ট করে। ইউ জি ক্যানট ভাই। হাইড। যত রাইট রাইট। সুন্দর সুপুরুষ হোক, আপনি আজকে যার যার আশেপাশে আছে ক্রিমিনাল দেখতে সুন্দর, জাস্ট লুক এট হিজ আইজ, ইউ গোনা সি হিজ এ জি ক্রিমিনাল। জি জি He ভাই, is a একবার criminal. পারফেক্ট Trust পারফেক্ট। me, you cannot hide on your eyes. It reflects. Whatever you're inside, it reflects. That's why those people are hiding their faces, because they are embarrassed to show their faces, because they hate their own face. Okay, that's it. That's it. That's all I have to say. আমি রাখি এবার। ওকে এরশাদ ভাই, কাটেন আপনাকে কাটেন অসংখ্য আমার কাটেন ধন্যবাদ। কাটেন। জি ভাই, কাটেন। হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই এরশাদ ভাই খুবই চমৎকার কিছু কথা বললেন। আসলে আমাদের মধ্যে আসলে একতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন অনেক আয়াতই আমি আপনাদেরকে শোনালাম, এবং হাদিসও দিলাম যে আল্লাহ তাআলা বলছে তোমরা বিচ্ছিন্ন হয়েও না এবং একে অপরের দোষ বর্ণনাও করো না। তো যাই হোক ভাইয়ার আমার, অনেক আলোচনা হলো এবং অনেক রাত হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আজকের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসিফ মহিউদ্দিন আবার মনে করেন জাদু টোনা করে জিনটিন পাড়া দিল নাকি আল্লাহ জানে। আচ্ছা আমার তো যাই হোক, কিবরিয়া ভাই, ওই personally এরশাদ ভাই ঠিকঠাক আসার করে আগ হারাই পর্যন্ত ফেলতে। আপনি একটু যে ইলুমিনাতি নিয়ে কিছু বলেন ভাই, একটু শুনি। ইলুমিনাতি নিয়ে কিছু বলেন, শুনি, বলেন। ইলুমিনাতি নিয়ে আসলে মানে এইটা তো অনেক বড় একটা বিষয়। এখন কোন একটা পার্টিকুলার একটা বিষয়ের মানে কোন একটা কিছুর উপর বলেন যে এইভাবে কথাটা মানে এক্সপ্লেন করব, কোন বিষয়ের উপর এক্সপ্লেন করব। এক্সপ্লেন করবেন এই বিষয়ে যে এদের উদ্দেশ্য কি, এবং এরা আসলে কি চায়, এবং এরা ইলুমিনাতি প্রয়োগ করে মূলত আমাদের মধ্যে কি তৈরি করতে চাচ্ছে, এবং তাদের মধ্যে মূলত তাদের কি লাভ এগুলা প্রতিষ্ঠিত কইরা। কি লাভ বলতে গেলে আপনি এখন সৃষ্টির পরবর্তীতে যে সময়টা ছিল, যতটুকু আমি জানি আপনার শীত আলাইহিস সালাম বা তার পরবর্তীতে যে আরো নবী রাসূলগণ আসছেন, নূহ আলাইহিস সালাম, তাদের কওমকে কিভাবে পথভ্রষ্ট করা হয়েছিল সে ব্যাপারে যদি আমি বলি, তো শয়তান বলছিল যে আহ, তোমাদের যে পূর্বপুরুষ, তোমাদের যে পিতা, তাদের শ্রদ্ধা জানানোর জন্য তুমি মূর্তি বানাও। মূর্তি বানাও, মূর্তি বানাইলে এটা মানে এমনিতেই সাজায় রাখবে, কিন্তু পূজা করার কোনো দরকার নেই। তো তখন কি করছিল, তারা এভাবে মূর্তি বানাইছিল তাদের দাদা, তাদের বাবাদের। তো মূর্তি বানানোর পরে যখন তাদের পরবর্তী প্রজন্ম আসে, তখন মানে যারা বানাইছিল মূর্তিগুলা, তাদের যখন ছেলে সন্তান বা নাতিপুতিরা আসে, তাই সেই নাতিপুতিদেরকে শয়তান প্রলোভন দেখায় যে তোমাদের এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের আদি পিতারা বা পূজা করতো, তোমাদের পিতা বা তোমাদের দাদারা এগুলোর পূজা করতো। তো এইভাবে কিন্তু মূর্তি পূজার দিকে আমাদের যে মানব জাতিকে এই শয়তান ঠেলে দেয়, ঠিক আছে। তো এইভাবেই মূলত এগুলো আস্তে আস্তে তারপর মানুষটা তো নিজেদেরকে খোদা দাবি করতে শুরু করলো, যেমন নমরুদ। তারপর আপনার আরো অনেক মূর্তি ছিল যারা আল্লাহর নাম করে দাঁড় করাইতো, দাঁড় করায় তারপর সেটাকে পূজা করাইতো, হ্যাঁ। তো এইগুলাই মূলত আপনার এই যে পরবর্তীতে এখনো পর্যন্ত এগুলাকেই মূলত পূজা করা হয়। এবং যে ইলুমিনাতির যে মূল যে উপাস্য, যে ব্যাফোমেট, ব্যাফোমেট বলা হচ্ছে, সেই উপাস্যটা কিন্তু ব্যাফোমেট একটা কি ভাই? ব্যাফোমেটটা কি? ব্যাফোমেট এটা আবার ব্যাফোমেট কি? হচ্ছে যে আপনার একটা মূর্তি, তাদের একটা মূর্তির নাম ব্যাফোমেট, বুঝছেন। এই ব্যাফোমেটটা একটা যে মূর্তি, এই মূর্তিটা কিন্তু শয়তানের কোনো ছবি না, এই মূর্তিটা কিন্তু শয়তানের রূপ না। কিন্তু এই মূর্তির মধ্যেই আপনার শয়তানি সমস্ত কিছু মানে এই মূর্তির মধ্যেই চিহ্নগুলি আছে। হুম। যেমন অ্যাজ অ্যাবভ সো বিলো, মানে যেমন খারাপ তেমন ভালো, বা খারাপ ভালোর মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলো কিন্তু শয়তানের সব শিক্ষা, বুঝছেন।
আর এইগুলো আপনার ব্যাবিলনিয়ান আচ্ছা যে ট্যারট কার্ড বা ব্ল্যাক ম্যাজিকের কার্ড, সেগুলোর মধ্যেও এই ব্যাফোমিটকে দেখা যায়, বুঝছেন? আর এইটা প্রথম বানাইছিল আপনার এলিফাস লিভাই। এই ব্যাফোমিটের মূর্তি আঁকছিল এলিফাস লিভাই, এবং এলিফাস লিভাই নিজেকে নাস্তিক দাবি করতো, এই যেরকম আসিফ মহিউদ্দিন আর এরকম নাস্তিকরা দাবি করে। ঠিক আছে, আমি আপনাকে একটু আগেও বলছিলাম লাইভে। আচ্ছা, এরশাদ ভাই মনে জি হয় জি। আসছেন, ওনাকে কি অ্যাড করবেন? ইরশাদ ভাই, আহ, হ্যাঁ ইরশাদ ভাই আছেন হয়তোবা। কিবরিয়া ভাই, আপনার আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইরশাদ ভাইকে অ্যাড করি, জি এরপর জি। ইনশাল্লাহ আমরা আলোচনা শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাদের সামনে মূলত কথা বলবেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাই হ্যাঁ। এরশাদ ভাই সবসময় ফুর্তিতে থাকি, আনন্দে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।